ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्विजय पताकास्तामनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरभक्तदामोदाय नवरङ्गमत्ताय। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय শ্রীচৈতন্যলীলায় অমৃতের সিন্ধু ত্রিজগৎ ভাসাইতে পারে চার এক বিন্দু চৈতন্য চরিতামৃত নিত্য কর পান যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তাশ্চৈতন্য চরিতামৃতম চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু কর্ণমন তৃপ্ত করে চার এক বিন্দু ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত শ্রদ্ধা করি শুন সেই চৈতন্য চরিত্র জগায় মাদায় হইতে মহিষে পাপিষ্ট পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ মোর নাম শুনে যেই তার পুণ্য খায় মোর নাম লয় যে তার পাপ হয় এমন নির্মূল মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে শুনিলে পণ্ডিবে চিত্তে অজ্ঞান আদি দোষ কৃষ্ণে গার প্রেম হবে পাইবে সন্তোষ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ত তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার বন্দে গুরুন ঈশবাক্তান ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশাঞ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র শব্দ তমোনুদ হরে কৃষ্ণ। আজকে আমাদের কত নম্বর শ্লোক থেকে শুরু হবে? হরে কৃষ্ণ। যথাসম্ভব দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে শুরু হবে। দ্বিতীয় অধ্যায় আদি লীলা 12 নম্বর। 11 পর্যন্ত হয়েছে তাই তো? 12 থেকে হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, 12 থেকেই হবে। ওকে, সবাই চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ 12 নম্বর শ্লোক সবাই বের করুন। তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মণ্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। নিত্যমিন্দ অনুবাদ করুন তো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এই শ্লোকার্থ: উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অতিহিত অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের
অঙ্গপ্রভা। তো খুব সুন্দর একটা কথা বলছে এখানে, উপনিষদ যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গ। আমরা আগের শ্লোকগুলিতে পড়েছিলাম, ওখানে প্রভুপাদ ব্যক্ত করেছিলেন যে ব্রহ্মরূপে নির্বিশেষ ব্রহ্মরূপটা কি। আজকের 12 নম্বর শ্লোকে বলছে সেই পরম পুরুষের অঙ্গ প্রভা। তো পরম পুরুষটা কি না, পরম পুরুষের কথা বলা হচ্ছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলা হচ্ছে এখানে। কেননা যেই কৃষ্ণ সেই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনারা 9 নম্বর শ্লোকে তাৎপর্য দেখবেন, প্রপাত ব্যাখ্যা করেছে একটা পয়েন্ট দেখুন। গ্রন্থকার প্রথমে প্রমাণ করতে চান যে সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছে বিষ্ণু তত্ত্ব বা সর্বব্যাপ্ত ভগবান শ্রী বিষ্ণু। গ্রন্থকার মানে কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি কি বলছেন দেখুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে নন্দসুত বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সেই নন্দসুত আবার আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বুঝতে পারছেন? কারণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই তত্ত্ব গ্রন্থকার প্রমাণ করবেন। একটা জিনিস এখানে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে, যদি প্রমাণ করা যায় যে ব্রহ্ম পরমাত্মা ভগবান এই সমস্ত তত্ত্বের মূল উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সমস্ত তত্ত্বের মূল উৎস। এই মহাপ্রভুই তিনি কি করছেন, সাধনার স্তর অনুসারে সাধকের কাছে নিজেকে ব্রহ্ম পরমাত্মা ভগবান রূপে প্রকাশিত করেন। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে মহাপ্রভুই হচ্ছেন সব। এই জিনিসটা আমাদের কাছে পূর্ণরূপে তুলে ধরেছে। আরেকটা বিষয় এখানে, আরেকটা পয়েন্ট আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে মহাপ্রভুর যে অঙ্গজ্যোতি, এই মহাপ্রভুর অঙ্গজ্যোতিটাই হচ্ছে এই যে নির্বিশেষ ব্রহ্ম। আমরা এতদিন বলেছি যে শ্রীকৃষ্ণের যে অঙ্গজ্যোতি ছিল ওটাই হচ্ছে নিরাকার ব্রহ্ম। কিন্তু এখানে আমাদেরকে ক্লিয়ার করছেন যে মহাপ্রভুই হচ্ছেন এই যে শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ। সেই সূত্র ধরে আমাদেরকে ক্লিয়ার করছেন মহাপ্রভুর যে অঙ্গজ্যোতি সেটা হচ্ছে নির্বিশেষ রূপ। আশা করি আপনাদের ক্লিয়ার বিষয়টা। কারো কোনো বুঝতে কোনো অসুবিধা এই পয়েন্টটাতে? এটা অলরেডি আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম, কিন্তু
সময়ের অভাব ছিল বলে আমরা আলোচনা করতে পারিনি, কেননা মহাপ্রভুর যে অঙ্গজ্যোতির কথাটাই বিশেষ করে তোলা হয়েছিল। কারণ আমরা এখানে তিনটা জিনিস নিয়ে বিশেষ করে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে ব্রহ্ম, আরেকটা হচ্ছে পরমাত্মা, আর একটা হচ্ছে ভগবান। এই তিনটে জিনিস নিয়ে আমাদের বিশেষ আলোচ্য। আরেকটা জিনিস এখানে আমরা বুঝতে পারি যে মহাপ্রভু আর কৃষ্ণ যেহেতু অভিন্ন তত্ত্ব, কোনো পার্থক্য নেই, তাহলে মহাপ্রভুই যে সবকিছুর মূল, এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তিনিই হচ্ছেন ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। মানে যেই ভক্ত যেভাবে তপস্যা করবে তাকে সেভাবে তিনি আহ, ব্রহ্মরূপে হোক, পরমাত্মা রূপে হোক বা ভগবান রূপে হোক, সেটা ক্লিয়ার করবে। দেখুন, 9 নম্বর শ্লোকের মধ্যে এটা মানে আমাদেরকে ক্লিয়ার বুঝিয়েছেন, যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। 9 নম্বর শ্লোকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের 9 নম্বর শ্লোকটা দেখুন। নন্দসূত্র বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বুঝতে পারছেন? আশা করি এটা ক্লিয়ার। তো অনুবাদে বলছে, নন্দ মহারাজের পুত্র রূপে শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু অত গোসাই রূপ অবতীর্ণ হয়েছে। একটু আগে আমরা পড়লাম না এটা, অনেকে পছন্দ আবার পড়ছি কেন? আবার পড়ছি এই কারণে, যে কথাটা আমি আপনাদের বললাম সেটা প্রুফ দেখার জন্য। তাৎপর্য দেখুন কি বলছে। বলছে বৈদিক শাস্ত্রে প্রায়শই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে, এবং তাই এই তিনটি শব্দ পারমাত্মিক উপলব্ধির বিষয় হিসেবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি, গান বলবো কয়েকদিন। আপনার কাছে একটা আচ্ছা, আমার কাছে দরকার নেই, আমাদের আমার গলা অনেক আছে। এই লাইনটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। কোন লাইনটা? যে তিনটা শব্দ ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই তিনটা বোঝার জন্য এখানে খুব সুন্দর পয়েন্ট আমাদেরকে বুঝিয়েছেন, ভালো করে বুঝিয়েছেন। এইটা একবার হাইলাইট করে রাখুন, হলুদ কালি দিয়ে মার্ক করে রাখা দরকার, তাহলে আমাদের বুঝতে সুবিধা। কি বলছে? এই তিনটা শব্দ পারমাত্মিক উপলব্ধির বিষয় হিসাবে ব্যাপকভাবে পরিচিত, কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য অঙ্গের কান্তি। তার মানে ক্লিয়ার আপনাদের? নির্বিশেষ ব্রহ্ম কাকে বলা হচ্ছে? মহাপ্রভুর শরীরের যে দিব্য অঙ্গের যে কান্তি, এটাকে বলা হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। দ্বিতীয়টা কি? অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ। বুঝলেন? দেখুন কত সুন্দরভাবে মূল পয়েন্টটা তুলে ধরেছে। সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়, আরো ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আমরা দুটো পয়েন্ট, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান পেয়ে গেছি। কি ব্রহ্ম হচ্ছে কি? মহাপ্রভুর শরীরের যে তেজ, দিব্য অঙ্গের যে জ্যোতি রয়েছে, আমরা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, এই যে মহাপ্রভুর যে দিব্য অঙ্গের জ্যোতি, ওটাকে বলা হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। আর মহাপ্রভুর যে অংশটা, এটা হচ্ছে পরমাত্মা। তাই ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি, পরমাত্মা যে তার অংশ প্রকাশ, এই লাইনটা ক্লিয়ার করুন। ব্রহ্ম কি? মহাপ্রভুর অঙ্গকান্তি। আর পরমাত্মা কি? মহাপ্রভুর অংশ প্রকাশ। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন।
তার প্রামাণিক বৈদিক সাহিত্যের প্রমাণের দ্বারা অবশ্য প্রতিপন্ন করা আবশ্যক। গ্রন্থকার এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। ভগবানকে মহাপ্রভু ভগবান, আর মহাপ্রভুর অংশ প্রকাশ এটা হচ্ছে পরমাত্মা, আর মহাপ্রভু যে অঙ্গ কান্তি এটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। আশা করি ক্লিয়ার আপনাদের বিষয়টা। এই জিনিসগুলি যেটা আমাদের বুঝতে অসুবিধা ছিল সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের জন্য একদম নিখুঁত ভাবে ক্লিয়ার করে দিয়েছেন, যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, এবার আমরা আজকের শ্লোক যা আমরা পড়েছি, এই শ্লোকের তাৎপর্যটা আমরা একটু পড়ি, কি বলছি দেখি একটু। 12 নম্বর শ্লোকের তাৎপর্যটা আমরা একটু শুনবো। হ্যাঁ, সর্বরূপমাদি পর্যন্ত দেখি তাৎপর্যটা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তাৎপর্য: মুন্ডক উপনিষদে প্রদত্ত 3টি শ্লোকে দ্বিতীয় স্কন্ধ 2য় অধ্যায়ে 10 থেকে 12 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবানের অঙ্গপ্রভা বা দেহ নির্গত রশ্মিচটা সম্বন্ধে তত্ত্ব প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হিরণ্ময়ে পরে কুশে বিরজং ব্রহ্ম নিষ্কলম তচ্ছুভ্রং জ্যোতিষাং জ্যোতিস্তদ যদাত্ম বিদু বিদু ন তত্র সূর্য ভাতি ন চন্ড তারকং নেমা বিদ্যুত ভ্রান্তি কুতুহয়মগ্নি তমেব ভ্রান্ত মনু ভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি ব্রহ্মে বেদমমিতং পুরস্তাদ ব্রহ্ম পশ্চাদ ব্রহ্ম দক্ষিণত সুত রেণ অধশ্চধবং চ প্রসিতাং ব্রহ্মে বেদং বিশ্বমিদং বরিষ্ঠম। জড় আবরণের ঊর্ধ্বে চিৎ জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে, যা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত। সেই জ্যোতির্ময় শুভ্র আলোককে আত্মজ্ঞানী পুরুষেরা সমস্ত জ্যোতি বলে জানেন। সেই চিন্ময় লোককে উদ্ভাসিত করার জন্য সূর্যরশ্মি, সূর্যকিরণ, অগ্নি অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না। বাস্তবিকই জড়জগতে যে আলোক দেখা যায় তা সেই পরম জ্যোতির প্রতিবিম্ব মাত্র। সেই ব্রহ্ম সম্মুখে ও পশ্চাদে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে এবং উপরে ও নিচে সর্বত্রই পরিব্যাপ্ত। পক্ষান্তরে বলা যায়, সেই ব্রহ্মজ্যোতি জড় ও চেতন আকাশে সর্বত্রই পরিব্যাপ্ত। হরে কৃষ্ণ। এখানে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করেছে, এই জড়জগতের ঊর্ধ্বে চিৎ জগতে এই ব্রহ্মজ্যোতি রয়েছে। আমরা সেটা দেখতে পাই ভগবানের যে দেহের থেকে যে অঙ্গজ্যোতি, সেটা আমরা দেখতে পাই। তার একটা অলরেডি ভগবানের শরীর থেকে যে অঙ্গজ্যোতি বেরোচ্ছে, সেই ফটোটা আপনারা অনেকে দেখেছেন ভগবানের। তো এই বিষয়টা এখানে আমাদেরকে একটু ক্লিয়ার করেছেন, যেটা আমাদের মনের মধ্যে ডাউট ছিল, সেটা বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স দিয়ে সেটা আমাদেরকে ক্লিয়ার করলেন। একটা জিনিস এখানে আমাদেরকে বলছেন যে 10টা যে আমাদের দিক রয়েছে, এই 10টা দিকের মধ্যে সর্বত্রই পরিব্যাপ্ত রয়েছে এই যে জ্যোতি। কেননা বলা হচ্ছে ভগবানের যে ধাম, ন শশাঙ্ক ন পাবক,
যে ভগবানের ধাম হচ্ছে এমনই, ওখানে কোনো না চন্দ্র না সূর্য, কারো যে আলোর প্রয়োজন হয় না। ওখানে স্বয়ং ভগবানের আহ, যে ব্রহ্মজ্যোতি রয়েছে, ওই ব্রহ্মজ্যোতির মধ্যেই, মানে ব্রহ্মজ্যোতির থেকেই যে আলোটা, ওই আলোতেই পুরো আলোকিত। বুঝতে পারলেন আমি কি বললাম? আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার। এর একটা ফটো আছে। ফটোটা হচ্ছে কি বলে, দেখবেন আপনারা অনেক সময় নেটের মধ্যেও আপনারা দেখতে পারেন যে অঙ্গজ্যোতির পিকচারটা, ভগবানের দেহ নির্গত রশ্মিছটা, ভগবানের শরীর থেকে অঙ্গজ্যোতি, অর্থাৎ বৃন্দাবনের মধ্যে যে অঙ্গজ্যোতিটা রয়েছে, অঙ্গজ্যোতিটার প্রভাবটা সেটা উপলব্ধি করতে পারবেন। মানে ভগবানের শরীর থেকে যে এই অঙ্গজ্যোতির মাধ্যমে যে পুরো জগৎ যে আলোকিত করছে, তার একটা প্রুফ হচ্ছে এটা। আমি দেখাচ্ছি আপনাকে। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন এই যে ভগবান স্বয়ং, এই কৃষ্ণ দেখুন, দিবস মুরলীধর, তার শরীরের যে অঙ্গজ্যোতি সেটা কিন্তু পুরো আলোকিত করছে ভগবানের ধামে। তো ভগবানের শরীরের যে অঙ্গজ্যোতি, এই অঙ্গজ্যোতির প্রভাবে অনেকে মনে করছে ভগবানকে দেখা যায় না। কিন্তু ওই যেরকম উদাহরণ দিচ্ছিলাম, ট্রেনের আলোর জন্য ট্রেনকে দেখতে পাচ্ছেন অনেকে, তার মানে ওরা মনে হচ্ছে ট্রেন মানে হচ্ছে আলোটা। এই বিষয়টা আমাদের ক্লিয়ার করছে। ওকে, পরবর্তী শ্লোক 13 নম্বর। চর্মচক্ষে দেখে জৈসে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে না রে কৃষ্ণের বিশেষ। অনুবাদ করুন, আমাদের উজ্জ্বল মাতাজি অনুবাদ করুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না। হরে কৃষ্ণ। চর্মচক্ষে যে সূর্যকে এক নির্বিশেষ এখানে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করেছে, খুব সুন্দর একটা উদাহরণ। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে না কিছু। হরে কৃষ্ণ। খুব সুন্দর একটা উদাহরণ আমাদেরকে দিয়েছে এখানে। এই উদাহরণটা আমরা কাজে লাগাতে পারি। কি উদাহরণ? বলছে চর্মচক্ষু, আমাদের যে দেহের মধ্যে যে চক্ষু রয়েছে, এই চক্ষু দিয়ে কখনো আমরা সূর্যকে দেখতে পারি না। তো এই চক্ষু দিয়ে কখনো আমরা ভগবানকে দেখতে পারি না। যখন আমরা ভগবানের দিকে তাকাই, সরি, সূর্যের দিকে যখন তাকাই, তো জ্যোতিটা আমরা, আলোটা আমরা দেখতে পাই। এই আলোটাকে আমরা সবাই মনে করি কি সূর্য, কিন্তু আদৌ কি সূর্যের আলোটাই কি সূর্য?
সূর্যের যে আসল রূপ সেটা আমরা কেউ দেখতে পাই না। আলোটাই আমরা মনে করি হ্যাঁ সূর্য আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক সেরকম এই জাগতিক জ্ঞান বা মনোধর্ম দিয়ে আমরা কখনো ভগবানেরও যে চিন্ময় তার বিশেষ তত্ত্ব রয়েছে এটা আমরা উপলব্ধি করতে পারবো না। ওই জন্য ব্রহ্ম সংহিতার খুব সুন্দর একটা শ্লোক এখানে দিয়েছে। তার আগে আমাদের উজ্জ্বল মাতাজি হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ বলুন মাতাজি, আপনার কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বলছিলাম যে তাহলে আমাদের এই সূর্য যে চন্দ্রের যে আলো পাই এগুলো সবই ভগবানের অঙ্গজ্যোতি। না না না, ওটা ওটা আলাদা একটা পয়েন্ট। ওটা হচ্ছে সূর্যের আলো ভগবানের ওখান থেকেই গ্রহণ করে, মানে ভগবানের যে অঙ্গজ্যোতি থেকে গ্রহণ করে, এটা বলা হচ্ছে। ওখান থেকে নিয়েই আমাদেরকে দিচ্ছে। আমাদেরকে দেয়, হ্যাঁ। কিন্তু ভগবানের যে ধাম, ওখানে কখনো এই সূর্য সূর্যের চন্দ্র নেই। হ্যাঁ হ্যাঁ। আলোর প্রয়োজন হয় না। হ্যাঁ, ওই জন্য ন শশাঙ্ক ন পাবো, ওখানে কোনো চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না। ওকে, ঠিক আছে প্রভু। সুনির্মলা মাত্র যে 14 নম্বর শ্লোক পড়বেন বলেছেন, পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। यश यश प्रभा प्रभुवत जगदण्ड कोटिश अशेष वसुदादि विभूति भिन्नम तद्ब्रह्म निष्कलम अनंतमशेष भूतम गोविंदमादि पुरुषम तमहम भजामि। যস্য প্রভু পূর্বা প্রভবত মাত্র অনুবাদ পড়ুন সুনির্মলা মাতাজি, সাউন্ড অফ হয়ে গেছে। অনুবাদ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত বসুদাতি বিভূতি থেকে যে পৃথক সেই অখণ্ড অনন্ত ও অশেষভূত ব্রহ্ম, যার প্রভা সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। হরে কৃষ্ণ। ওকে, তো বলা হচ্ছে এই শ্লোকটা ব্রহ্ম সংহিতা থেকে নেয়া, 5ম অধ্যায় 40 নম্বর শ্লোক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ব্রহ্মাণ্ডই বিভিন্ন আকৃতি ও পরিবেশ সমন্বিত অসংখ্য গ্রহ নক্ষত্রে পূর্ণ। সে সমস্ত প্রকাশিত হয়েছে অনন্ত অধয় ব্রহ্ম বা পরম পুণ্য থেকে, যা পূর্ণ জ্ঞানে বিরাজমান। সে অন্তহীন ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চিন্ময় দেহ, এবং সেই গোবিন্দই আদিপুরুষ রূপে পতিত হচ্ছে। যে একটা কথা আমাদের জলের মতো ক্লিয়ার, বারবার একটা কথা বলা হচ্ছে যে ভগবানের শরীর থেকেই যে অঙ্গ জ্যোতি সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। ওকে, কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। ব্রহ্মা বলছেন এগুলি, ব্রহ্মা বলছেন যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গকান্তি। ভগবানের অঙ্গকান্তি থেকে যে জ্যোতিটা, সেটার কথা বলা হচ্ছে। সেই গোবিন্দ বুঝি আমি তেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। আমি ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা বলছেন আমি গোবিন্দের ভজনা করি, তিনি আমার পতি, তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি। তো প্রপাত বুঝাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে। সবসময় এই উদাহরণটাই দেওয়া হয়, সূর্যের উদাহরণ। সূর্য যদিও সমস্ত গ্রহগুলি থেকে বহুদূর অবস্থিত, তবুও তার কিরণ সমস্ত গ্রহগুলিকে পালন করে। বাস্তবিক পক্ষে সূর্য তার তাপ ও আলোক সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিতরণ করে। তেমনই পরম সূর্য গোবিন্দ তার বিভিন্ন শক্তিরূপে সর্বত্র তাপ ও আলোক বিতরণ করেন। সূর্যের তাপ ও আলোক সূর্য থেকে অভিন্ন, তেমনি
গোবিন্দের অনন্ত শক্তিও স্বয়ং গোবিন্দ থেকে অভিন্ন। তাই সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপ্ত গোবিন্দ। ভগবদ্গীতায় চতুর্দশ অধ্যায়ে 27 নম্বর শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছেন গোবিন্দ। সেটি হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞান। ক্লিয়ার আপনাদের আশা করি? সূর্য তার আলো বা তার তাপ অভিন্ন, তারই একটা অংশ। সূর্যের একটা অংশ হচ্ছে তার তাপটা বা তার আলোটা। ঠিক সেরকম ভগবানের যে অঙ্গ জ্যোতি, এটা হচ্ছে অভিন্ন ভগবান থেকে। এই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছেন গোবিন্দ। 17 নম্বর শ্লোক। মুনয় বাত বসনা শ্রমণা ঊর্ধ্বমন্তিনঃ ব্রহ্মাখ্যাং দামতে জানতি শান্তা সন্ন্যাসিনঃ মলা। মল্লিকা মাতাজি অনুবাদ করুন। শ্রীকৃষ্ণ প্রভু আমাকে স্ক্রিনে দিয়ে দিন প্রভু, আমার কাছে বই নেই। ওকে, করুন। দেখা যাচ্ছে না স্ক্রিনে? না, দেখা যাচ্ছে না প্রভু ভালো করে। আপনারা কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি তো। হ্যাঁ এক প্রভু মিনিট দেখতে দাঁড়ান, পাচ্ছি। 1 মিনিট ম্যাম। ওকে, আমাদের অঞ্জনা মাঝি পড়ুন তো। প্রভু আমি করবো। অঞ্জনা মাঝি পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। দিগম্বর, শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন। তো এখানে খুব সুন্দর একটা পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছে। এই ব্রহ্মলোকে কারা যায়? দিগম্বর, শ্রমশীল ও উদ্ধরেতা মুনিগণ, যারা উন্নত মানের ভক্ত, যে মুনি ঋষিরা, এবং শান্ত বিমল চিত্ত সন্ন্যাসী যারা, তারা ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোক মানে যেখানে নির্বিশেষ ব্রহ্ম, তারা কি হয় ওখানে গিয়ে ভগবানের শরীরের মধ্যে কোনো অবস্থান করে। তারপর কিছুদিন পর আবার এই জগতের মধ্যে তারা চলে আসে। এটি হচ্ছে কার্য। ওকে, মধুর মাধুর্যময়ী জানকী মাতাজি, বলুন আপনার কি প্রশ্ন? ওকে, তো এখানে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় 47 নম্বর শ্লোকে একটা খুব সুন্দর কথা বলছে। এই শ্লোকটিতে বাতবসনা শব্দটি সেই সমস্ত পরমাত্মবাদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা কোন রকম জড়বস্তুর উপর নির্ভর করেন না, এমনকি তাদের দেহকে আবৃত করার জন্য তারা বস্ত্র পরিধান করার প্রয়োজন বোধ করেন না। পক্ষান্তরে তারা সর্বতোভাবে প্রকৃতির উপর নির্ভর করেন। এই ধরনের তপশ্চর্যা পরায়ণ সাধুরা প্রচন্ড শীতে অথবা উত্তপ্ত গ্রীষ্মে তাদের দেহ আবৃত করেন না। সব রকম দৈহিক কষ্ট উপেক্ষা করে তারা কঠোর তপশ্চর্যা পালন করেন এবং দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবনযাপন করেন। জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা কখনো বীর্যপাত করেন না। এভাবে কঠোর ব্রহ্মচর্য পালন করার ফলে তারা উদ্ধরেতা হন। তার ফলে তাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়।
তাদের মন কখনো পরম তত্ত্বের ধ্যান থেকে বিচ্যুত হয় না এবং তারা কখনোই জড় ইন্দ্রিয় সুখভোগের বাসনার দ্বারা কলুষিত হয় না। এভাবে কঠোর তপশ্চর্য পালন করার মাধ্যমে এই ধরনের তপস্বীরা জড়া প্রকৃতির স্তর অতিক্রম করে এবং নির্বিশেষ ব্রহ্মে প্রবেশ করে সেখানে স্থিত হন। তো এটা আমরা দেখতে পাই বিশেষ করে যারা ধ্যান যোগী রয়েছে, যারা ধ্যান করে আহ তারা পরমাত্মাকে লাভ করে। আবার যারা যোগ সাধনা করে তো তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মকে লাভ করা। ওই জন্য তারা আহ, নিজের দেহকে এমন ভাবে তৈরি করেন, শীত কি গ্রীষ্ম কি কোনো কিছুর আহ প্রভাব তাদের উপর পড়ে না। আমি অনেকবার ক্লাসও বলেছিলাম, আমি এরকম প্র্যাকটিক্যাল উপলব্ধি করেছিলাম। আমি যখন চারধাম গিয়েছিলাম, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, তো এখন তো অনেক সুবিধা হয়ে গেছে। আমি আজ থেকে 20-22 বছর আগের কথা বলছি। তখনের পরিস্থিতি আরো খারাপ ছিল। তা আমাদের সাথে 3 জন যোগী ছিলেন, যোগী। এমনই ওনারা মানে যোগ সাধনা করতেন যে যখন গঙ্গোত্রী গিয়েছিলাম, কি ঠান্ডা বলার মতো না ওখানে। কিন্তু ওদের দেখে মনে হচ্ছে না যে এখানে যে ঠান্ডা বলে কিছু আছে। মঙ্গলাদের জন্য যখন 4টার সময় স্নান করতে গেছি, যে গঙ্গোত্রীর মধ্যে, যে প্রথমে যখন আমি হাত জলের মধ্যে দিয়েছি, আমার হাতটার কাজ করছে না। এরকম পরিস্থিতি। স্নান তো দূরের কথা, জলে নামবো তো দূরের কথা। আমরা 3 জন ছিলাম, ওরা 3 জন ছিল। ওরা বলছে, আরে আসেন তাড়াতাড়ি। ওরা ঢক ঢক করে নেমে গেল জলের মধ্যে নেমে, হ্যাঁ, 8-10 ডুবি দিয়ে দিল। আমি তো দেখেই অবস্থা খারাপ। যার বালতি দিয়ে 1 বালতি জল গায়ের উপর ঢেলেছি, তাতেই আমার শরীর বাস আর আর কাজ করছে না। পুরো বডি পুরো মানে অন্যরকম হয়ে গেছে। আর ওদের দেখছি জলের মধ্যে নেমে ঠান্ডার ভিতরে স্নান টান করে উঠে গা মোছামুছির চিন নেই, কোনো কিছু নেই, শুধু হাঁটুর উপরে একটা সাজ গামছা পরেছে। পুরো আমরা 12 দিন ছিলাম ওখানে, 12 দিন শুধু 2টো গামছা ছিল ওদের। একটা স্নান করে পরে ওটা শুকাতে দেয়, আবার ওটা ক্রমান্বয়ে চেঞ্জ করে। এই এই যে প্র্যাকটিক্যাল আমি দেখেছি এদের, যে মানে এই যে আজকে যে পড়ছি, এটা পড়ে আমার একটা উপলব্ধি হলো যে ওদের মানে শরীরের মধ্যে ওইসব কোনো ব্যাপার নেই। খাওয়া দাওয়া কি, আমরা কোথায় খাবো কি খাবো এরকম ঘোরাঘুরি করছে, ধুর, শুধু খাই 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 করে। আরে কি যে পেয়েছে খাবো না, বলছে না সংযম করুন। হ্যাঁ, আমাদের দ্বারা হবে না, খেতে হবে আমাদের। আমরা খুঁজছি কোথায় খাবার পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়। আর ওনাদের কোথায় খাওয়া কোথায় কি কিছু নেই, খাবার প্রতি ইন্টারেস্ট নেই। পাউরুটি একটা নিল, 1 পিস দিল, একটা আঁচড় লাগালো, খেলো, বাস ফ্যাট পড়ে গেছে। আর খাচ্ছে না সারাদিন। আর আমরা খাবো 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 করছি। তো ওই যে কথাটা এখানে বলছে যে ওদের না শীত না গরম, ওগুলির প্রতি বিন্দুমাত্র ওদের কোনো কি হয় না, অনুভব হয় না। ওরা প্রকৃতিটাকে এমন ভাবে গ্রহণ করেন যে পুরো প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা জানি হিমালয়ে 6 মাস বন্ধ থাকে। 6 মাস যখন বন্ধ থাকে, ওই বন্ধর অবস্থায় যোগীরা ওখানে থেকে যায় এই বরফের ভিতরে। অথচ পুরো বন্ধ করে দেওয়া হয়, ওরাই ওখানে থেকে যায়, ওদের কোনো কিছুই হয় না বরফের মধ্যে। তো ওদের একটা শরীরের সাথে প্রকৃতির সাথে একটা ওদের গঠন তৈরি হয়ে গেছে। তো সেজন্য বলা হচ্ছে ওরা এত কিছু কষ্ট করে লাস্ট মুভমেন্ট হচ্ছে কোথায়, যে ব্রহ্মলোক পর্যন্ত যায়। তো প্রভুপাদকে একবার
এক ভক্ত বলছিল যে প্রভাত জানেন, একজন যোগী বাবা তিনি জলের উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেছে। কত পাওয়ার ওনার বলুন তো। তো প্রভাত বলছে, তো অসুবিধা কোথায়? বলছে না, ওনার কত পাওয়ার দেখুন। তোমার লাগবে? তোমার যদি লাগে তুমি 12 বছর তপস্যা করে এক জায়গায় তুমিও পেয়ে যাবে, এর কোনো ব্যাপার না। এগুলো হচ্ছে সিদ্ধি, অষ্টসিদ্ধির মধ্যে একটা সিদ্ধি এগুলো। আর তুমি এই নদীর এপার থেকে এপারে যে কটা খরচা হয়, নৌকা ভাড়া কত টাকা লাগবে? বলে 1 থেকে 2 টাকা। এই 2 টাকাকে বাঁচানোর জন্য তুমি 12 বছর ধরে তপস্যা করে নষ্ট করবে সময়? কি দরকার পড়েছে? হরিনাম করো, অন্তিম লক্ষ্য হচ্ছে আমাদের ভগবানের ধামে যাওয়া, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। কেন আমি এই 5 টাকা বাঁচানোর জন্য এত কঠোর ভাবে আমি যোগ সাধনা করে সময় নষ্ট করবো? ওই জন্য ভক্তির অনেকগুলো স্তর রয়েছে, ধ্যান যোগ, ভক্তি যোগ, হ্যাঁ, অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, অনেকগুলি যোগ রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগকে আমাদেরকে পালন করতে হবে, এটাই প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছে। তো ওই জন্য এত কঠোর তপশ্চর্যা করে তার অন্তিম ডেস্টিনেশন কোথায়, অন্তিম স্থান তাদের কোথায়? এই নির্বিশেষ ব্রহ্মের মধ্যে প্রবেশ করবে, ওখানে থাকবে, আবার এই জগতে চলে আসবে, কি লাভ? সেই জন্য ভক্তি যোগের উপর প্রাধান্য দিচ্ছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, এত সবকিছু ব্রহ্ম পরমাত্মা যেগুলি বলা হচ্ছে, এগুলি হচ্ছে ভগবানেরই একটা পার্ট। ওকে, শুনিবেন মাতাজি, কি প্রশ্ন আপনার? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই যে যারা, এই যে যোগীরা যারা এত মানে কঠোর তপস্যা করছেন নির্বিশেষ ব্রহ্মে যাওয়ার জন্য, যখন ওখানে ভগবানের সাযুজ্য রূপ ভগবানের ওখানে গিয়ে তারা পায়, তারপর যখন আবার এই মানে এখানে আসে, তখন প্রভু তারা কি কোনোদিন ভক্ত হয় নাকি ওই হ্যাঁ, আবার? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সেটাই এভাবে জানার ছিল। করতে 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 একসময় তাদের উদয় হয় চেতনা। তখন তারা চিন্তা করে, না আমরা তো ভুল করলাম। তখন সে আস্তে আস্তে ভক্তি যোগীতে পরিণত হয়। যেমন আমরা গতকালকে পড়ছিলাম ভক্তি রসমৃদ্ধি সিন্ধু গ্রন্থে, স্তরগুলি আছে না, স্তর, আদো, শ্রদ্ধা, তত্ত্ব, সাধু সঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এই জায়গায় একটা স্তর রয়েছে না। আমাদের ভক্তি যোগের মধ্যে দেখুন কত পার্থক্য রয়েছে, আছে কি নেই? এই ভক্তি যোগ পালন করছে আমাদের মধ্যে, আমাদের লক্ষ্য হচ্ছে কবে আমরা শুদ্ধ ভক্তি লাভ করব, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তার মধ্যে আমাদের কি আছে আবার, কত ভাগ রয়েছে না? কি ভাগ রয়েছে বলুন তো? না, প্রথম হচ্ছে আমরা চিন্তা করছি না শ্রদ্ধাবান ভক্ত, তারপর চিন্তা করছি না এই শ্রদ্ধা থেকে আরেকটু অনর্থ যেন নিবৃত্তি হয়, অনর্থ নিবৃত্তির কথা চিন্তা করছি। আবার কিছুদিন চিন্তা করছি না এর থেকে আরেকটু ভালো কি করে ভক্তি করা যায়, সেটা চিন্তা করছি। এভাবে আমরা চিন্তা করতে 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 আমরা এগুলি এক একটা স্তর আমরা অতিক্রম করছি, করছি না? ভক্তি জীবনের মধ্যে এসে আমরা এক একটা স্তর আমরা এগিয়ে যাচ্ছি। যে ভক্তি রসায়ন সিন্ধু আমরা প্রথমে 66 অঙ্গের মধ্যে আমরা পড়েছি যে প্রথম হচ্ছে 10টা অবশ্য করণীয়, আর 10টা হচ্ছে অবশ্য বর্জনীয়, আর প্রায় 21 থেকে 59 পর্যন্ত ছিল। যে সোশ্যালটা মধ্যে আমাদের সাধনের অঙ্গ ছিল, তার মধ্যে আবার 5টা 60 থেকে 66-র মধ্যে 5টা আহ, মুখ্য ছিল অঙ্গ। তো এভাবে আমাদের এক একটা স্তর আমরা করেছিলাম না? তো ঠিক সেভাবে এই
আধ্যাত্মিক জগতের মধ্যে আমাদের এই ভক্তি যোগের মধ্যে যদি এরকম স্টেপ থাকে, একটা পর একটা একটা পর একটা স্টেপ আমাদের ক্রস করতে হয়, ঠিক সেরকম এদেরও যেতে 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 বলছে কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত হয়, আবার কোটি মুক্তের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত হয়। তো এইভাবে একসময় তারা পরিবর্তন হবে, এটাই আমাদেরকে তুলে ধরেছে। ওকে, ক্লিয়ার আপনার? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রভু, ক্লিয়ার। ওকে, তাহলে পরের শ্লোক আমরা এগোই। যেমন আপনার কথার উপর আরেকটা কথা, সেই শ্লোকটা আমরা পড়ছিলাম যে ভক্তির যে এক একটা স্তর, শ্রদ্ধা থেকে শুরু করে একদম প্রেম পর্যন্ত, এই যে স্তরগুলি, এই স্তরগুলি যখন আমরা বুঝতে পারবো তখন আমরা ভক্তিতে আমরা ডেভেলপমেন্ট করবো। তো ঠিক তদ্রুপ ওরাও আস্তে আস্তে জ্ঞানী, তারপর যোগী, এই স্তরগুলি ক্রমান্বয়ে অতিক্রম করতে 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 এক সময় এসে তারা আহ, এই কৃষ্ণ ভক্তের স্তরে তারা প্রতিষ্ঠিত হয়, করতে 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 করতে। যেমন মহাপ্রভু যেমন আমাদের বলছে, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে। তো করতে করতে এক সময় আমরা এই সাধ্য সাধন তত্ত্ব জানতে পারবো। ওকে, বুঝতে পারলেন আপনারা? আশা করি ক্লিয়ার। হরে কৃষ্ণ প্রভু, তার মানে ভগবান ওনাদেরকেও কৃপা করেন যে একটু একটু করে পরে লাস্টে ভক্ত সঙ্গ হয়ে তারা অবশ্যই ভক্তিপথে এসে যায়। অবশ্যই। আমরা সেটাই। যেরকম প্রথম স্তর আমাদের কি ছিল, শ্রদ্ধা ছিল, আমরা শ্রদ্ধা করতাম, খুব ভালো হরিনাম, একটু হরিনাম করছি, করতে 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 আমরা দীক্ষা হলো, দীক্ষা হওয়ার পর আমরা আরেকটু পরিবর্তন হচ্ছি, নিজেকে চেঞ্জ করছি আস্তে 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 আস্তে। ঠিক সেরকম ভক্তি জীবনে যেরকম পরিবর্তন, ওদের একসময় পরিবর্তন হওয়ার পরে আহ, একদিন তারা ভক্ত হয়। ওকে, 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকের অনুবাদ পড়ার জন্য রেডি থাকবেন আমাদের। আমাকে প্রভু, এবার আমাকে দিয়ে প্রভু। আচ্ছা, মল্লিকা আমাদের রেডি থাকবেন। হরে কৃষ্ণ প্রভু, আমি শ্লোকটা পড়বো। 18 নম্বর শ্লোক পড়ুন। পড়ুন। শিলামাতাজি পড়ুন। ওকে, আত্মা অন্তর্যামী যারে যোগ শাস্ত্রে ক্ষয়, সে হ গোবিন্দের অংশ বিভূতি যে হয়। অনুবাদ পড়ুন। আমি অনুবাদ করবো। প্রভু, মল্লিকা মাতাজি অনুবাদ পড়ুন। হ্যাঁ প্রভু, দিন প্রভু, স্ক্রিনে দিন। পড়ুন। যোগশাস্ত্রে যাকে কি আত্মা আত্মন্তর্যামী অন্তর্যামী। বা হ্যাঁ, জামি বা পরমাত্মা বলে বর্ণনা করা হয়েছে, তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি। ওকে, হরে কৃষ্ণ প্রভু। তো এখানে দেখুন একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে যোগশাস্ত্রের কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ পরমাত্মা। যোগীরা কি করেন, ধ্যান করে, তারা ধ্যান করে পরমাত্মাকে ধ্যান করে তারা। হ্যাঁ, তো এই যে তারা ধ্যান করছে, কাকে? পরমাত্মাটা কার অংশ? এটা ভগবানের একটা অংশ। ওই জন্য বলা হচ্ছে অংশটা হচ্ছে কার? গোবিন্দের, অর্থাৎ কৃষ্ণের। কৃষ্ণেরই একটা অংশ বিভূতির কথা বলা হচ্ছে। ওই জন্য আমাদের যে উম, তিনটা পুরুষ অবতার রয়েছে,
এই তিনটে পুরুষ অবতারকে এখানে ক্লিয়ার করছে আমাদের। তিনটে পুরুষ অবতারের মধ্যে একটা পুরুষ অবতার হচ্ছে কি পরমাত্মা। তাৎপর্য প্রভুপাদ বলছে, দেখুন পড়ুন তাৎপর্যটা। পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে আনন্দময়, তার আনন্দ উপভোগ বা লীলাবিলাস সবকিছুই সম্পূর্ণরূপে চিন্ময়। তিনি সম্পূর্ণরূপে জড়জগতের অতীত। এই জড়জগতের সবকিছুই দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার দ্বারা পরিমাপ করা হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ, দেহ ও অস্তিত্ব অন্তহীন। তিনি ব্যক্তিগতভাবে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নন। জড়জগৎ সৃষ্টি হয়েছে তার পুরুষ অবতারের মাধ্যমে। বুঝতে পারছেন? ভগবানের পুরুষ অবতারের মাধ্যমে জড়জগৎ সৃষ্টি হয়েছে, যিনি মহৎ তত্ত্ব ও সমস্ত বদ্ধজীবদের পরিচালনা করেন। তিন পুরুষ অবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীব যারা প্রকৃতির 24টি উপাদানের দ্বারা গঠিত এই জড়জগতের স্তর অতিক্রম করতে পারে। আমি অনেকবার ক্লাসে পড়িয়েছিলাম আপনাদের এই 24টা যে মহৎ তত্ত্ব, এই জড়জগতের যে গঠিত যে মহৎ তত্ত্ব রয়েছে 24টা, সেটাই তুলে ধরা হচ্ছে। তো মহাবিষ্ণুর আরেকটা বিস্তার হচ্ছে কি ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুকে, যিনি প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন। তাহলে আমাদের প্রত্যেকের হৃদয়ে কি রয়েছেন? কোন বিষ্ণু? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনি আমাদের পরমাত্মা রূপে আছেন। এবার হচ্ছে দ্বিতীয় পুরুষ। আর সমষ্টিগত জীবের পরমাত্মা বা দ্বিতীয় পুরুষ হচ্ছেন গর্ভদোষায়ী বিষ্ণু। জড়জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন কারণ সমুদ্রের সাহিত্য পরম পুরুষ অবতার, অর্থাৎ বলা হয় কারণোদকশায়ী বিষ্ণু, তাকে বলা হয় মহাবিষ্ণু। এই তিন পুরুষ অবতার জড়জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই তিনজন বিষ্ণুকে এই জড়জগৎ নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। বুঝতে পারলেন? একটা হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, যিনি কারণ সমুদ্রের মধ্যে শয়ন করে, উনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভ সঞ্চার করছেন কে? না, গর্ভদোষায়ী বিষ্ণু। গর্ভ সঞ্চার করার পর যে প্রত্যেকটা জীব, এই প্রত্যেকটা জীবের হৃদয়ে আবার ক্ষীরোদকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবকে পরিচালনা করছেন। প্রামাণিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে। এই পরমাত্মার সাথে আমাদের যে একটা সম্পর্ক ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি, ওটাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বলছে। বাস্তবিক যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। যিনি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেছেন, তিনি অতি সহজে জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। বোঝা গেল? তো অনেক যারা রয়েছে ধ্যান করে, যারা তারা পরমাত্মা রূপে ভগবানকে ধ্যান করেন। ওকে, 19 নম্বর শ্লোক পড়ি। আমি পড়বো বাবু? 19 নম্বর শ্লোক পড়ুন। আপনাদের বলা হয়েছিল যারা যারা পড়তে চান আপনারা গ্রুপে লিখবেন, কেন আপনারা লিখছেন না? তাহলে সেভাবে আপনাদের লিস্টে আমরা নামগুলি বলবো। ওকে, পড়ুন। পড়বো বাবু? আমি তো লিখতে পারি না, আমি কি করে লিখবো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি বই পড়বো। আচ্ছা, একটা শ্লোক লাবণ্য মাতাজি পড়বে, আর একটা শ্লোক আমাদের মধুমঞ্জুরি মাতাজি পড়বে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, পড়ুন। অনন্ত স্ফটিকে জৈছে এক সূর্য ভাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। শ্লোকার্থ: এক সূর্য যেমন অনন্ত স্ফটিকের প্রতিফলিত হয়ে বহুগুণে প্রকাশিত হয়, তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। হরে কৃষ্ণ। এখানে খুব সুন্দর একটা পয়েন্ট আমাদের তুলে দিয়েছে, সেটা হচ্ছে
পুরো এই অধ্যায়টা পড়ছি, তার মধ্যে একটা কথাকে বারবার করে তুলছে প্রভুপাদ, সরি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কি বলছেন? সূর্যের উদাহরণটা ব্যবহার করেছেন। বলছে একটা সূর্যের যতই আপনার খাঁচের হোক না কেন, ওই একটা কাজ যদি ধরা হয়, এর থেকে আবার আলোটা অনেক দিক দিয়ে প্রকাশিত হবে। স্ফটিক মানে যে কি বলে হীরের মতো আছে না, ওটার মধ্যে যখন ফেলা হয়, এর থেকে অনেকগুলো আলো বের হয়। ঠিক যেরকম এটা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। অনেক সময় আমরা স্টেজের মধ্যে যখন কোনো নাচের প্রোগ্রাম হয়, দেখবেন উপর থেকে একটা আলো থাকে, ওই আলোটা যখন ওই কালারিং লাইটের মধ্যে পড়ে, ও পুরো স্টেজটা পুরো কালারিং হয়ে যায়। তো ঠিক সেরকম বলা হচ্ছে যে সূর্যের আলো যেরকম একটা স্ফটিকের মধ্যে পড়লে যেরকম অনেক গুণে প্রকাশিত হয়, ঠিক সেরকম ভগবানও নিজেকে পরমাত্মা রূপে সমস্ত জীবের দিয়ে প্রত্যেকটা জীবের দিয়ে প্রকাশ করছেন ভগবান। ওকে, আমাদের মধুমঞ্জের মাঝে তাৎপর্যটা পড়ুন তো, তাৎপর্য পড়ুন। ওকে, হরে কৃষ্ণ প্রভু, আপনি আমাকে বললেন? হ্যাঁ, তাৎপর্য পড়ুন। সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণি রত্নে তার প্রতিফলন হয় এবং তখন মনে হয় সূর্য যেন সেই মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে। তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্যকাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান, তবুও তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হন। উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষীর মতো। পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন, কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই। জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের পরমাত্মার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়, তার সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে সব রকমের জড় উপাধি মুক্ত হয় এবং সেই শুদ্ধ অবস্থায় সে বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করে। প্রতিটি জীবের পথ প্রদর্শক পরমাত্মা কখনোই জীবের কামনা বাসনা চরিতার্থ করার কাজে যুক্ত হন না, কিন্তু জড়া প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন তিনি করেন। জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে তার দিকে অবলোকন করে, তৎক্ষণাৎ সে সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। খ্রিস্টান দার্শনিকেরা যারা কর্মফলে বিশ্বাস করে না, তর্কচ্ছলে তারা বলে যে পূর্বকৃত যে কর্ম সম্বন্ধে কোনো রকম ধারণাই আমাদের নেই, তার ফল কিভাবে এই জীবনে ভোগ করা সম্ভব। আদালতে প্রথমে সাক্ষীর মাধ্যমে কয়েকদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় এবং তারপর তাকে দণ্ড দেওয়া হয়। মৃত্যু যদি পূর্ণ বিস্মৃতি হয়, তাহলে তার পূর্বকৃত পাপ কর্মের জন্য দণ্ড ভোগ করতে হবে না। এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথাযথভাবে পাওয়া যায়। পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী। কোনো মানুষের হয়তো ছোটবেলার কথা মনে না থাকতে পারে, কিন্তু তার পিতা, যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন, তার অবশ্যই মনে থাকে। যেমনই জীব তেমনি জীব জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদাই তার সঙ্গে অবস্থান করে তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি বল। সুন্দর একটা উদাহরণ দিয়েছি এখানে, কি উদাহরণ বলুন তো? প্রত্যেক হ্যাঁ প্রভু, প্রভু কিছু বলছেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তো খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছি এখানে। উদাহরণটা কি, অনেক সময় ছেলেবেলার কথাগুলি, এত ছোটবেলার কথাগুলি আমাদের মনে নাও থাকতে পারে, কিন্তু বাবা মার তো মনে আছে না?
ওরা ছোটবেলা থেকে আমাদের দেখেছে আমরা কি করেছি, সব ওনাদের মনে আছে, আমাদের মনে নেই। তো ঠিক সেরকম আমরা যে কি কর্ম করছি কি কর্ম করিনি, আমাদের মধ্যে যে পরমাত্মা রয়েছেন তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি সবকিছু সাক্ষী। ওই জন্য এখানে বলছে একটা কথা খুব সুন্দর ক্লিয়ার করেছে আমাদের। উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা পরমাত্মা একই বৃক্ষে উপবিষ্ট দুটি পক্ষীর মতো। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে জীবাত্মা পরমাত্মা দুটোই আছে। তো পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে যুক্ত করেন। আমাদের পূর্বজন্মের যে কর্মের ফল, ওই নিয়ম অনুসারে আমাদেরকে কিন্তু তিনি কিন্তু কর্ম করাচ্ছেন। কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই। আবার ক্লিয়ার করেছে দেখুন, জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের অর্থাৎ পরমাত্মার শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হয়, তৎক্ষণাৎ সে সব রকমের জড় উপাধি মুক্ত হয়। বুঝতে পারলেন? এবং সেই শুদ্ধ অবস্থায় সে বৈকুণ্ঠ নামে ভগবত ধামে প্রবেশ করে। অর্থাৎ জীবের কাছে দুটো অপশন, একটা হচ্ছে পূর্বকৃত কর্ম অনুসারে আপনি একটা ফ্যাসিলিটি পাচ্ছেন ভোগ করার জন্য, আরেকটা সুযোগ দিচ্ছে ওই ভোগ না করে আপনি সরাসরি ভগবানের সাথে সংযুক্ত হতে পারেন। আপনি যদি ভোগ করার বাসনায় যদি যুক্ত হন তাহলে আবার পুনর্মূষিত ভব। আর যদি মনে করেন না আমি ভোগ বাসনায় যাবো না, আমি সরাসরি ভগবানের সাথে কানেক্টিং হব, তাহলে ভগবানের ধাম চলে যাবে। ওদের দুটো অপশন দিয়েছে। ওকে, ঠিক আছে, আমরা আর বেশি এগোবো না আমাদের। হরে কৃষ্ণ প্রভু, একটা প্রশ্ন আছে প্রভু। বলুন। প্রভু, সন্ন্যাসী আর যোগীর মধ্যে পার্থক্য কি? সন্ন্যাসী যোগী, সন্ন্যাসীর অনেকগুলি পার্ট রয়েছে, যে ত্রিদণ্ডী সন্ন্যাসী, এক দণ্ড সন্ন্যাসী, দণ্ড ছাড়া রয়েছে অনেক, বুদ্ধ হয়ে গেছে যারা, তো অনেক ক্যাটাগরি রয়েছে সন্ন্যাসী। তো আমাদের যে ভক্তি যোগের যে সন্ন্যাসী তাদের ক্যাটাগরি আলাদা, মায়াবাদী সন্ন্যাসী যারা তাদের ক্যাটাগরি আলাদা। দেখবেন প্রভুপাদ অনেক জায়গার মধ্যে ব্যাখ্যা করেছেন মায়াবাদী সন্ন্যাসী, না তাদের বিষয়টা হচ্ছে মায়াবাদ প্রচার করা। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে সন্ন্যাসী আছে। সন্ন্যাসী যিনি তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে ভগবানের উপর পূর্ণ নির্ভরশীল হন, তাকে বলা হয় সন্ন্যাসী। সন্ন্যাসী তার নিজের বলে কিছু থাকে না, সে সম্পূর্ণ নির্ভর করে ভগবানের উপর। ওই জন্য তাদের কিছু নেই বলে তাদেরকে একটা দণ্ড দেওয়া হয়। এই দণ্ডটাই হচ্ছে তাদের সঙ্গী, আর কিছু না। এই জগতের কোনো কিছুর প্রতি তাদের কোনো কি থাকে না, সম্পর্ক থাকে না, কিছুর প্রতি তাদের আসক্তি নেই। তাদের আসক্তি শুধু কৃষ্ণের সাথে, কৃষ্ণ ছাড়া কিছু বুঝে না। তো এটা প্রত্যেকটা সম্প্রদায়ে একই বিষয়, কিন্তু তাদের যে সাধনা স্তরটা আলাদা। কেউ নিরাকার ব্রহ্মের সাধনা করছে, কেউ পরমাত্মা, কেউ যোগ সাধনা করছে, কেউ ভগবানকে। আবার ভগবানের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক ভগবানের শাখার কি অনেকে তবে অনেক শাখারের অনেক পার্ট রয়েছে। এই জন্য অনেক সন্ন্যাসী আছে। বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পারছি, কারণ আগের শ্লোকটাতে সন্ন্যাসীর কথা বলা হয়েছে তো, আর এখানে বললেন না আপনি যে ওটা আবার যোগীরা। ভাগ করে দিয়েছে সন্ন্যাসীর হ্যাঁ সাথে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, একটা অ্যাড করেছে। কি অ্যাড করেছে বলুন তো? সেখানে ওই যে শান্ত বিমল চিত্ত সন্ন্যাসী ওইটা বলেছে, হ্যাঁ ঊর্ধ্বরেতা মুনিগণ। শান্ত বিমল চিত্ত কথাটা বলেছে। হ্যাঁ আপনি যে বললেন না আপনি যাদেরকে দেখেছিলেন, ওই কথাটা বলেছে। কিন্তু আর আপনি যে এখন বললেন না যে যোগীরা পরমাত্মার ধ্যান করেন, ওনারাও তো ধ্যান করছে, তাহলে যোগীদের সাথে সন্ন্যাসীদের পার্থক্যটা কোথায়? কারণ ওরাও তো ধ্যান করছে, হ্যাঁ সন্ন্যাসীরা তো কঠোর তপস্যা করছে, সেটা হ্যাঁ, জানতে চাইছি। যোগীরা, তো যোগীদের মধ্যে পার্থক্যটা কি? ওরা যোগ সাধনা করছে। বুঝতে মানে পারলেন? প্রভু, এরাও এরাও তো ধ্যান করছে।
হ্যাঁ, ওরাও ধ্যান করছে, আমরাও ধ্যান করছি। আমাদের ধ্যান কি করছে আমরা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা কৃষ্ণকে নিয়ে ধ্যান করছি। হুম। ওরা যারা যোগী রয়েছে তারা পরমাত্মাকে ধ্যান করছে। ও ও ওম 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 করছে ওরা। তারা ওই এক ধরনের যোগী, ধ্যান করছে। তারাও কি মানে যোগী কি ওই আপনি যেরকম বললেন না একটু আগে উদাহরণ দিলেন যে আপনারা দেখেছিলেন গিয়ে, তো ওরকম যোগীরাও কি ওরকম পাহাড়ে থাকে, পাহাড়ে পর্বতে ওরকম গুহায়? হ্যাঁ, তারা পাহাড়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ক্যাটাগরি আছে, তাদের মধ্যে অনেক ভাগ আছে। আমাদের মধ্যে যেরকম অনেকে আহ, বিভিন্ন, যেমন বৃন্দাবনে, তারপরে আপনার মথুরা, বিভিন্ন স্থানের মধ্যে যেমন ভক্তরা তারা ভজন করছে, তো এদের মধ্যেও পাহাড় পর্বতের মধ্যে ওখানে ওরা ভজন করছে। ক্যাটাগরি গুলো আলাদা ওদের, কিন্তু ওদের এক একজনের লক্ষ্যবস্তু আলাদা আলাদা। আমাদের লক্ষ্যবস্তু যেমন কৃষ্ণ, ওদের লক্ষ্যবস্তু অন্য কিছু, পরমাত্মার ধ্যান করবে তারা। বুঝতে পারলেন তো? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভাবনা, যে কে কিরকম ভাবছে, এটার উপর অনেক কিছু নির্ভর করে। ভাবনার উপর অনেক কিছু নির্ভর করে যে আমরা ভক্তিযোগী হই, আমরা কি ভাবছি। আর ওরা ধ্যান যোগী হয়ে ওরা কি ভাবছে। তো এই ভাবনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনজনের তিন রকম ভাবনা। বুঝতে পারলেন তো? তিনজনের তিন রকম ভাবনা। হ্যাঁ প্রভু, এবার বুঝতে পেরেছি। হুম। কিন্তু যে সন্ন্যাসী বললেন না আপনি, সন্ন্যাসীদের যেমন কি রয়েছে, সন্ন্যাসীদের অনেকগুলি ক্যাটাগরি রয়েছে। যারা জ্ঞানী রয়েছে, জ্ঞান মার্গ যারা থাকে, হুম, জ্ঞানীরা, ওরা কি করে? ওরা নিরাকার ব্রহ্মের প্রতি ওরা আসক্তি বেশি। আবার যারা যোগী, যোগীরা কি করে? ওরা ধ্যান করে। ওরা ধ্যানে কি করে? পরমাত্মাকে ধ্যান করে। আর যারা ভক্ত, তারা কৃষ্ণের সরৈশ্বর্যপূর্ণ যে আহ, শক্তি কৃষ্ণের, ওটাকে ধ্যান করে। বুঝতে পারলেন? এখানে কিন্তু তিন রকম পার্ট রয়েছে। একটা হচ্ছে জ্ঞানী, জ্ঞানীরা কিন্তু নিরাকার ব্রহ্ম। যোগী, যোগীরা হচ্ছে পরমাত্মা। আর হচ্ছে ভক্ত। বুঝতে পারলেন তো? হরে কৃষ্ণ প্রভু, এটা আমি জানি, কিন্তু আমি ওইটা বুঝতে পারছিলাম না যে সন্ন্যাসীরা যে ওরা তো ধ্যান করছে, যোগীরাও ধ্যান করছে। এবারে আমি বুঝতে গেছি যে ডিফারেন্ট, মানে আমরাও তাদের ধ্যান করছি। ভাবনাটার মধ্যে পার্থক্য। হুম। হ্যাঁ, ওদের লক্ষ্যবস্তু আলাদা, আমাদের লক্ষ্যবস্তু আচ্ছা, আলাদা। হুম হুম। আমাদের লক্ষ্যবস্তু কৃষ্ণ, ওদের লক্ষ্যবস্তু পরমাত্মা। আবার যোগী, জ্ঞানীদের লক্ষ্যবস্তু হচ্ছে নিরাকার ব্রহ্ম। পার্ট পার্ট আছে না? আমাদের মধ্যে আবার আহ ভক্তিযোগের মধ্যে আবার কেউ লক্ষ্মী নারায়ণের করছে, হ্যাঁ, কেউ রামানুজ সম্প্রদায়ের যারা আছে ওরা আহ ওই দিকেই করছে। তো আমাদের মধ্যে অনেক পার্ট রয়েছে, ওদের মধ্যে অনেক পার্ট রয়েছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। মল্লিকা মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, বলছি আমি বোম্বেতে আছি। আমাকে একটু যদি পরের সপ্তাহে 6 তারিখে যে ক্লাসটা হবে সেই যে একটু পিডিএফটা দিয়ে দেন, যে কোন কোন শ্লোকগুলো হবে, তাহলে খুব ভালো হয় প্রভু। ঠিক আছে, আমি আসানসোলে নেই এখন। হ্যাঁ। ওকে। জয় জগন্নাথ প্রভু। বলুন মাতাজি, মমতা মাতাজি বলছি বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেটাকে আপনি বললেন না যে ধ্যান করছে যোগীরা, এটাকে ক্রিয়া যোগের ধ্যান বলছে, যারা পরমাত্মার ধ্যান করছে। কিন্তু ভক্তি যোগ মার্গে যেটা আপনি বলছেন যে হরে কৃষ্ণ জপ করাটাই হচ্ছে আমাদের ভক্তি যোগের মাধ্যমে ধ্যান বলছে। তাহলে এই হরে কৃষ্ণটা
যেরকম মানে সাধারণত কি ঘরের কাজ করতে করতে, টিভি চলছে, গল্প করতে করতে, এই ধ্যান মানে কি যে কোনো একটা মানে ভগবানের প্রতি সাংসারিক সমস্ত চিন্তা দূর করে শুধু ভগবানের প্রতি বসেই একভাবে ধ্যান করা, হরে কৃষ্ণ জপ করাটা, নাকি ওই রকম আমরা যেরকম কথাও বলছি, খাচ্ছি ও টিভি দেখছি কিন্তু সারাক্ষণ মালা জপ করে যাচ্ছি, ওটাকে কি ধ্যান বলে? ওটা ধ্যান কোথায় হচ্ছে? ওটা ওটা ধ্যান, তো ক্রিয়া হচ্ছে, মানে ধ্যান নয়, মনটা হ্যাঁ, ওটা ধ্যান নয়, ওটা আমরা করছি, নামাভাস হচ্ছে। কিন্তু এক জায়গায় বসে, যেমন আমাদের প্রতিদিন সকালে জপ ক্লাস হয়, ওই জপ ক্লাসের মধ্যে কি হয়, এক জায়গায় সবাই বসে একসাথে প্রায় 1000 ভক্ত একসাথে বসে জপ করছে, এক জায়গার মধ্যে বসে সবাই ভিডিও অন করে হরিনাম করে যাচ্ছে একটানা 1 ঘন্টারও বেশি। সবাই সেখানে চিন্তনে শুধু ভগবান, আহ, শুধু জপ যে করবে আর কোনো জগন্নাথ, চিন্তা রাধা মাধব বা যে যে সবিশেষ মূর্তি ভাববে সেটাই ধ্যান করবে, তো যেটা আমরা সাধারণত করছি জপ করতে করতে, এটা তো ধ্যান বলে না, এটা তো ক্রিয়া হয়ে গেল, মানে গুরুদেব বলেছে তা। এক জায়গায় বসে যখন জপ করবেন, ওটা আপনার ধ্যান হয়ে যাচ্ছে। একটা ধ্যান এক জায়গায় বসে শুধু জপ করে যাচ্ছে, আর কোনো চিন্তা নেই, কোনো আদার, হ্যাঁ। অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো কাজ নেই, শুধু এক জায়গায় বসে ভগবানের সামনে বসে বা তুলসী মহারানীর সামনে বসে শুধু হরিনাম জপ করবে, আর কোনো চিন্তা করবে না। এটা হুম। হচ্ছে ধ্যান। ধ্যান। আর আমরা যেটা আমরা আমরা করছি বলিরা ওটা হচ্ছে না, ওটা ধ্যান মন্ত্র হচ্ছে ধ্যান, না। আমাদেরটা হচ্ছে মন্ত্র ধ্যান, হরে কৃষ্ণ হ্যাঁ। মহামন্ত্র ধ্যান করছি। হ্যাঁ, বাকিগুলি ওটা করছে, ওই জপিতে জপিতে জপে প্রেমাঙ্কর হতো, কোনো একদিন হয়তো তার মধ্যে পরিবর্তন আসবে করতে করতে। কি শুদ্ধ হচ্ছে না, শুদ্ধ হওয়ার পন্থা হচ্ছে এটাই, এক জায়গায় বসে যখন করবেন, 3টে স্থানকে অনুমোদন করেছে, একটা ভগবানের সামনে, একটা তুলসী ভগবানের সামনে, আর একটা কোনো নদীর তীরে, এই 3 জায়গাকে অনুমোদন করেছে। এই জায়গার মধ্যে বসে এক মন এক ধ্যানে যদি কেউ হরিনাম জপ করে, তাহলে সে উন্নত মুক্তি লাভ করবে। ওকে। আর ক্রিয়া যোগের মাধ্যমে যারা পরমাত্মাকে ধ্যান করছে সেটা তো ভগবানই, আর আমরা যেটা সবিশেষ রূপে ধ্যান করছি সেটাও ভগবান, তাহলে কোন ধ্যানটা মানে সঠিক? ভক্তি যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতির অন্তরাত্মা। যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগী, ভক্তি যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর মহাপ্রভু সেটা এটাই ওই বলছে, এক আসনে বসে মন স্থির করে শুধু ভগবানের নাম জপ যোগ, করা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। ওকে। হরে কৃষ্ণ। জগৎ ছিল প্রপাত কি জয়, গৌর প্রেমানন্দে হরে।